আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে তারপরে ট্রাক্টর চলে আসছিল। আর ট্রাক্টর আসার পরে আমাদের যে গোয়ালের পাশে যে জমিটা আছে, ওই জমিটা চাষ করতেছিল। তো মূলত কাহিনী হচ্ছে যে আমাদের সকাল সকাল বেলায় মাংস নিয়ে যাওয়ার কথা ছিল কালীনগর। তো সেক্ষেত্রে আমরা এখানে যাইতে পারি নাই। তো ভাই একটু আগে এই জায়গায় ছিল। তো আমি সজাগ হওয়ার পরে ভাই চলে গেছি কালীনগর মাংস নিয়ে। আর আমরা কিন্তু অনেকটা লেট করে ফেলছি আমাদের যে ঘাস লাগানোর। কেননা এই বই শেষের দিকে, প্রায় শেষের দিকে বলতে অর্ধেক কাটা হয়ে গেছে অলরেডি। আর আলহামদুলিল্লাহ এইবার খুব সুন্দর ঘাস হয়েছে, যেটা আপনারা দেখতেই পারতেছেন। আর ভাই এই ঘাসগুলো কাটতে অনেক সুন্দর মজা। আর যেগুলো হইতেছে বোনানো ঘাস, যেগুলো আমরা বিচি বুনাইছিলাম, তো ওই ঘাস কাটতে যে একটা ঝামেলা হয়, আর কিছুদিন পরে মানে একটু বড় হইলেই সেই ঘাসগুলো আর খেতে চায় না। আর হ্যাঁ, আমাদের ভুঁই চাষ করতে হবে, মানে জমি চাষ করতে হবে কিন্তু দুইখান। তো যেখানে আমাদের ফার্ম আছে, পোলট্রি ফার্ম, ওইখান চাষ করতে হবে। আর হচ্ছে যেটা চাষ করতে দেখলেন ওইটা। তো কাহিনী হচ্ছে যে আমাদের জমি একটা চাষ করে রেখে গেছে, আর বলছে যে সে পরে মানে গাড়ি ওই পাশে নিবে, ওই পাশে নেওয়ার পরে একটু ইমার্জেন্সি, সে বারবার ফোন দিয়ে মানে গালিয়ে দিতেছে বা রাগ করতেছে। যাই হোক, মানে মিস্টেক হয়েছে কোনো কিছু, এক কথায় আর কি। সে মনে হয় এরকম কিছু কথা দিছে যে সেই সময় যাওয়ার কথা ছিল, মানে যায় নাই বা যাইতে পারে নাই, এই কারণে বেশি কথা বলতেছিল। তো আমি কি করলাম, ওদেরকে ছেড়ে দিছিলাম যে ভাই যাও ওইখান চাষ করে দিয়ে এসে, ও আমাদের মামা হয় আর কি। তো যাই হোক, মামা যাও ওইখান চাষ করে দিয়ে আসো, তারপরে আমি আমাদের খান চাষ করে দিয়ে যাওয়ার সময়। আর ওইটাই ছিল আমার জীবনের সব থেকে মনে হয় বড় খারাপ ডিসিশন। তো সে কি করছে জানেন, 3-4 দিন হয়ে গেছে, তার কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। তো সেদিন দেখা হয়েছিল, তো সেদিন বলতে গতকালকে দেখা হয়েছিল। তো আমি বললো যে মামা যাবো খুব তাড়াতাড়ি। তো আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি ওরে বিশ্বাস করছি। কাহিনী হচ্ছে যে ও আমাদের ওর বাসা হচ্ছে আমাদের বাসার পাশেই, তো এই কারণে বিশ্বাস করছি। তো ওই দিন থেকে আমি বুঝে গেছি যে স্বার্থ সবার আগে রাখতে হবে, তারপরে হচ্ছে অন্য কিছু। কেননা যতবারই এইগুলা করছি আমি ততবারই ধোকা খাইছি, বিশেষ করে এইসব জিনিসে। তো কয়েকজন ভাই কমেন্ট করতেছিল যে ভাই গরু বেচা কেনার ভিডিও দেন, গরু বেচা কেনার ভিডিও দেন। তো কাহিনী হচ্ছে যে এই সময় একটু চাপের ভিতরে আছি, যে নিজেদের এখন হচ্ছে আমাদের অর্ডার বেশি হয়, বুঝছেন। তো সেই ক্ষেত্রে গরু কাটাকাটি ভিডিও করবো যে সময়টাই পাই না, ঠিক আছে। তো আমি কিন্তু কয়েকবার ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম, অনেকেই মানে অর্ধেক ভিডিও দেখাইছি, এরকমও আছে যে অর্ধেক ভিডিও করছি, সে অর্ধেক ভিডিওই দেখাইছি। কাহিনী হচ্ছে যে আমি ওইরকম ভাবে সময় পাই না, এক কথায় যে আমি কাজ করতেছি, ওই কাজের মানে ফুল সময়টা আমি এই মানে ভিডিওর পিছনে দিতে পারি না। কেননা কাজও আমার করতে হয়, আবার হচ্ছে আপনার ভিডিও আমার করতে হয়, এই কারণে একটু সমস্যা হয়ে যায়। তো কাহিনী হচ্ছে যে যতদূর সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, তারপরে আল্লাহর হাতে। তো আবার যদি এই চ্যানেলটা একটু বড় থাকতো বা বেশি পরিমাণে ভিউ হতো, মানুষ জানতো, তাহলে হয়তো বা মানে সেরকম একটা কিছু হইতো। তো ইনশাল্লাহ কিছুদিন যাক, তারপরে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সবকিছুই। ততক্ষণ পর্যন্ত এই ছোট ভাইটাকে একটু সবাই সাপোর্ট করেন, তাহলেই মনে করেন সবকিছু সম্ভব। কেননা আপনারা না থাকলে আমি কিছুই না। তো সর্বোপরি কথা, আপনারা যা বলবেন আমার তাই করতে হবে। তো এই হচ্ছে কাহিনী। তো ইনশাআল্লাহ আপনারা যে ভিডিও দেখতে চান খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তো আপাতত একটু সম্ভব হচ্ছে না, কেননা একটু বিজি আছি, সেটা তো বললামই। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো বুঝতে তো পারলেন কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমাকে এখনো সাপোর্ট দেখান নাই, খুব একটু সাপোর্ট দেখাইয়েন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।